তো আজকে আমরা বার্সেলোনার প্রেজেন্ট স্টেট নিয়ে কথা বলবো। তো আশা করি সবাই তোরা দেখছিস বায়ার্নের সাথে ইউসিএল ম্যাচ। তো থটস? খুব কষ্ট করে দেখতে হলো, প্রথম ম্যাচ বলে সেই জন্য খুব কষ্ট করে বুকে পাথর রেখে খেলাটা দেখতে হলো। লাইন আপটা রেখেই বোঝা গেছিলাম কি অবস্থা হবে। ওই আমার এটা তো ভালো ছিল কি তিনটেই গোলই খেয়েছি। হ্যাঁ, আমি তো আরো এক্সপেক্ট করেছিলাম। তবে একটা ব্যাপার যে মানে মোটামুটি একটা এক্সপেক্টেড ছিল যে আমরা হারবো, তাই জন্য হয়তো একটু হলেও দুঃখ কম লাগছে। দুঃখ কম কি মানে, ওটা জানতাম কি দুঃখ হব। দুঃখ তখন হয় যখন আনএক্সপেক্টেড হয় কিছু একটা, ওটা তো এক্সপেক্টেড ছিল। ওটাই উল্টো মানে মানে তিনটা গোল খাইছি জন্য কি আমরা এটা বলতে পারি যে আমাদের ডিফেন্সটা অনেকটা ভালো হয়ে গেছে? অ্যাট লিস্ট 8-2 তো হয়নি। ওটাই তো 8-2 বাদ দে, মানে ঠিক আছে ফার্স্ট হাফ তাও মানে মানে যদি অন আ সিরিয়াস নোট মানে আমরা খুব বাজে খেলছি অবশ্যই। মানে মানে ওরা গোল হয়তো মানে স্কোর লাইন দেখে মনে হচ্ছে ঠিক আছে 0-3 এটা বাজে, বাট 0-3 থেকে অনেক বাজে খেলছি ইন রিয়ালিটি আমরা। দেখ ব্যাপারটা হচ্ছে আমাদের লাইন আপ, ঠিক আছে, চেলসিও 3-5-2 নিয়ে খেলে, আর কন্টেও 3-5-2 নিয়ে স্টার্ট করেছিল, ঠিক আছে। ওদের যে 3-5-2 ফরমেশন আর আমাদের যে 3-5-2 ফরমেশন ওটা পুরোটাই আলাদা। আমাদের ওটা 3-5-2 হয়ে যায় 5-3-2, ঠিক আছে। ওর মধ্যে আগেই বুস্কেটস সিডিএম হয়ে যায়, ও আগে কোথাও যায় না, আর শুধু বল ক্যারিয়ার থাকলো পেড্রি আর ডিয়ং। তো ফার্স্ট থিংস ফার্স্ট, 3-5-2 খেলানোই উচিত হয়নি। বার্সার কাছে 3-5-2 খেলার মতন প্লেয়ার নেই। রাইট উইং আমাদের এত স্লো, আর তার মধ্যে যদি 3-5-2 রাইট উইং ব্যাক হয় সার্জি রোবার্টো। হ্যাঁ সার্জি রোবার্টো কারেক্ট। সো আমার হিসাবে স্টার্ট হওয়া উচিত ছিল 4-4-3 নিয়ে, 4-3-3 নিয়ে। 4-3-3 মধ্যে রাইট ব্যাক হলো মেঙ্গেজা, লেফট ব্যাক জর্ডি আলবা, সেন্টার ব্যাক আরাউও আর পিকে। আর মিডফিল্ড তো আমাদের এমনিতেই সেটেলড, ওটা ফিক্সড। মানে সেটেলড এমন যে মানে চয়েসও নেই এরকম ব্যাপার। হ্যাঁ এক্স্যাক্টলি, চয়েসও নেই। আর ফ্রন্ট থ্রি মেবি আই উড হ্যাভ স্টার্টেড উইথ কোটিনিও। অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, এমনি মানে ঠিক আছে একটা চান্স দেওয়াই যায়। কোটিনিও, ডিপায়, আর রাইট উইং তো চলো বাদই দিলাম। লুক ডিজংকে না খেলালেই হতো। লুক ডিজং হয়তো মানে ওয়েম্যানকে এক্সপেরিমেন্ট করার জন্য এই প্রথম বায়ার্নের ম্যাচটাই বেছে নিয়েছিল যে আমি এখানে এক্সপেরিমেন্ট করব আর বাকিগুলো তো এমনি জিতে যাবো নাকি, এরকম ব্যাপার। মানে আমি সেদিন মানে ও জানতো যে এটা হারবই, আমি এক্সপেরিমেন্টটা এখানেই করে রাখি লাগে কিনা, ওরকম ব্যাপার। আমি সেদিন একটা পোস্ট দেখলাম যে মানে লাপোর্তা কোমানের ফিউচার যে ছোট মানে কাদিজ গ্রানাডা এই ম্যাচগুলো দিয়ে জাজ করবে, অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে রেজাল্টটা মানে ওন্ট কাউন্ট। মানে এরকম অবস্থা হয়ে গেছে যে বড় ম্যাচ তো আমরা হারবই, তাই ওটাকে ধরে কি হবে, ছোট ম্যাচে কি করব সেটার উপর মানে এরকম ব্যাপার। এটা হচ্ছে এখন বার্সার ফ্রন্ট লাইন আপ বলে কিছুই নেই, অনেক কটা প্লেয়ারের জন্য, ঠিক আছে। সো এক্সপেক্টিং বিগ থিংস আউট অফ দিস কারেন্ট বার্সা লাইন আপ উচিত হবে না। কিন্তু তাই বলে এতটাও না যে আমরা মানে যে তোর যে কোনো ডিসেন্ট অপোনেন্টের সাথে কোনো পাত্তাই পাবো না, এটাও মানে বেশি। ওটার জন্য আমি কোমানকেই দোষ দেব। সে তো আছেই অবশ্যই। মানে ভাই তুমি একটা ইউসিএল খেলতে যাচ্ছ 3-5-2 ফরমেশনে, তুমি একটা প্লেয়ারকে রাইট উইং ব্যাকে রাখছো যে ছুটতে পারে না, ঠিক আছে। তারপরে কাউন্টার অ্যাটাক খেলবে, কাউন্টার অ্যাটাকে তুমি এমন একটা স্ট্রাইকার রাখছো যে বুস্কেটস থেকেও আসতে পারে। আমি এটাই তখন বলতে গেলাম যে আমি হয়তো এরকম প্লেয়ার ফার্স্ট কাউকে দেখলাম যে বুস্কেটস থেকে স্লো, তাও সে ফ্রন্টে খেলে। আর ওর अगेंस्ट তো সার্জি রোবার্টোকে আমি বলবো অনেক জোরে ছোটে সত্যি। মানে এটা শুনলে সার্জি রোবার্টো বলবে বাহ আমার ফ্যান আছে। আমি এটা বুঝতে পারি না, লাইক কোমানের এত নেদারল্যান্ড প্লেয়ারকে নিয়ে কি ভালোবাসা। সব থেকে আগে শুরু হলো ভাইনালডামকে নিয়ে। ডিপায় চলো মানলাম, ডিপায় ডিসেন্ট প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার।
ভাইনাল্ডাম কে নিয়ে এত পেছনে পড়ার কি মানে ছিল আমি বুঝতে পারি। আমি আরো ব্যাপার হচ্ছে, আমার কথা হচ্ছে যে যদি ছুটতেই হয় একটু রিউমারও আসুক, একটু ডিসেন্ট প্লেয়ারদের নিয়ে আসুক। এই যে ডাম্প্রিসকে ইন্টার মিলান নিল হ্যাঁ। পিএসভি থেকে, আমি জানি আমাদের টাকা পয়সা নেই, কিন্তু তাও আসুক না রিউমার, ওটাই তো ভালো লাগে। 2 বছর আগে ভ্যান ডাইককে নিয়ে আসতো, এটা একটু বেশি হয়ে গেল। এটা ওভার দ্য টপ ছিল। যাই হোক, এবার কিছুক্ষণ পর বলবি ডিলিট কে আনতে পারতো। হ্যাঁ ডিলিটকে তো আনার ইভেন লাস্ট 2019 এর সামারে তো কথা হচ্ছিল যখন ও ইউভেতে গেল। Correct. আসলে হয়তো তখন কোমান যদি আমাদের কোচ থাকতো হয়তো এটা মানে মেটেরিয়ালাইজ হতো। আমি লিউক ডিয়ং এর সাইনিং এর একটু মাথা মুন্ডু কিছু বুঝতে পারিনি। ওটা প্যানিক সাইনিং। লুক ডিয়ংকে কিনলো কবে রে? আমি তো এটাও শুনি। মানে গ্রিজম্যানকে বেচলো, লোনে এসেছে। ও আচ্ছা। গ্রিজম্যানকে বেচলো তখন লাস্ট মোমেন্টে। কিছু করার নেই, মানে এমন একটা প্লেয়ার কাউকে রাখতে পারলো না, মানে অন্তত মেসি গেল ঠিক আছে, গ্রিজম্যানকে অন্তত রাখা উচিত ছিল। আসলে সবাই নতুন, কারোর সঙ্গে কম্বিনেশনও ঠিক হচ্ছে না। দেখ গ্রিজম্যানকে আমি বলবো অফলোড করেছে ঠিক আছে, এত বেচেছে আমাদের অনেক, প্লাস আমাদের ফ্রন্ট লাইন আপ এত জ্যাম প্যাক ছিল, অনেক প্লেয়ার চান্স পেত না। মানে জ্যাম প্যাক থেকে এখন ফাঁকা। এখন ফাঁকা এই জন্য মনে হচ্ছে কেন কি আমাদের অর্ধেক স্ট্রাইকার ইনজার্ড, অর্ধেক উইঙ্গার ইনজার্ড। দেখ ফাতি ইনজার্ড, ডেম্বেলে ইনজার্ড, এগিওরো ইনজার্ড। দেখ ডেম্বেলে ফুল বার্সা ক্যারিয়ারই ইনজিওর, ঠিক আছে, তো ওটাকে আমি এখনো ওকে কাউন্ট করতে পারি না। মানে আগুয়েরো যদি ফুল ফিটনেস নিয়েও ফেরে, আগুয়েরো এর 33, সেই আগুয়েরোকে আমি এক্সপেক্ট করবো না স্টিল yeah. ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। হ্যাঁ ও যদি 70 থেকে পারবে ওটাই। 70 ওইটা ইম্প্যাক্টফুল প্লেয়ার তো, মানে কখনো ইম্প্যাক্ট ফেলে দিবে, মানে ওই 10 মিনিটের একটা ভালো স্পেস ও একটা অনেক কিছু করে দিতে পারবে, কিন্তু ওর থেকে আমি কালকের টিমটার মধ্যে ছিলই না কেউ, মানে পরশুদিনের টিমটার মধ্যে ছিলই না কেউ যে মানে কিছু একটা করুক, মানে দেখে মনেও হচ্ছিল না। একদম, যদিও আমি সেকেন্ড হাফ দেখিই নাই। একদম ফ্ল্যাট, মানে অ্যাটাক শুরু হচ্ছিল জরি আলবা সাইড দিয়ে, লেফট সাইড দিয়ে, সেন্টার দিয়ে অ্যাটাক ফার্স্ট হয়েছে 76 মিনিটে যখন বালদে নেমেছিল। 76 মিনিট আমি টাইম দেখলাম, ভালো লাগলো ছেলেটাকে, ঠিক আছে। তো বাকি সব অ্যাটাক লেফট সাইড দিয়ে, সার্জিও রোবের্টোকে তো বল পাস করলে ও সবাই ব্যাক পাসই করতে হবে, মানে ওর দেখতোই নাকি আমি আগে যাব। আমার একটা মোমেন্ট মনে আছে, তোর মিনিট এক্সাক্ট খেয়াল নেই, তোর ডিপায় ওকে আউটসাইড দা ফুট দিয়ে রবার্টোকে দিল, কারেক্ট ওই সময় ও ব্যাক পাস খেললো, পুরো ক্রাউড ওকে বু করছে, করেছিল। কারেক্ট মানে এটা যদি সেরকম পেসি থাকতো কেউ ফ্ল্যাঙ্কে, তাহলে সেটা অ্যাটলিস্ট ট্রাই করতো আগানো। মানে আমি তো 3-5-2 ফরমেশন দেখেই বুঝে গেছিলাম কি হারবো, তো ওটাই আগের থেকেই জানতাম, কিন্তু ভেবে নিয়েছিলাম কি বার্সা কিচ্ছু করতে পারবে না। আসলে ওই যদি বেশি ম্যান দিয়ে ঠেকানো যায় আর কিছু না, বাতিল ডিফেন্সিভ ফরমেশনে নেমেছিল। আর তার চেয়েও মানে আনফরচুনেট হচ্ছে ম্যাচের পর কোমান বলছে মানে দিস ইজ দ্য বেস্ট উই হ্যাভ গট। তো এটা কি কথা? মানে ঠিক আছে আমরা খারাপ খেলি তাই বলে তুই তো হঠাৎ করে সাউদাম্পটনের ম্যানেজার হয়ে যাস না, ঠিক আছে 3-0 হারছো, ঠিক আছে, এগুলা দেখ ব্যাপার এটা হচ্ছে কোমান ইজ ট্রাইং টু বি মরিনিও, দিস সস্তা মরিনিও। ওই যে ওইদিন আগে বললো না কিছুদিন আগে কি বার্সা হ্যাজ আ ফিউচার বিকজ অফ মি, আমার মনে হলো কি কি বলি ছাড়, আর বললাম না, মানে ও যদি থাকে ফিউচার আমি নিজের ইউরোপা লিগে দেখতে পাচ্ছি। হ্যাঁ তারপর ইউরোপা লিগ জিতে বলবে দেখো এটা তো ফিউচার, পাস্টে যেতনি কোনোদিন আমার জন্য জিতলে, আমার জন্য জিতলো। হ্যাঁ ওটাই আগের বার বলছিলাম, কিন্তু আমি আগের বার শুরুটা এরকমই হয়েছিল, শুরুটা না মানে প্রথম দুটো ম্যাচের পর থেকে, মানে শেষটা বলছিলাম যে যেহেতু লিগে জিততে না পারছে তারা তো ভর্তি হোক যাতে ইউরোপা লিগটা খেলতে পারি পরে। ব্যাপার দেখ, আমি ভাবতাম যেমনি ওর ম্যান ম্যানেজমেন্ট, আমি ভাবতাম পিয়ানিচের কোনো অ্যাটিটিউড প্রবলেম আছে বলে সেজন্য ওকে খেলাতো না, পুজোরও এমনি কিছু একটা অ্যাটিটিউড প্রবলেম হবে সেই জন্য খেলাতো না, কিন্তু ওই যে আমি কিছুদিন আগে পিয়ানিচের ইন্টারভিউটা এলো, ওটাই তো ও তো বললো আমি জানি না আমায় কেন খেলায় না, কি প্রবলেম ওর ম্যান ম্যানেজমেন্ট এত পুয়ার। ওটাই আমি আগে ভাবতাম ওই অ্যাটিটিউড প্রবলেম হবে প্লেয়ারদের সেই জন্য খেলায় না, কিন্তু যখন প্লেয়ার বলছে আমরা নিজেই জানি না কেন খেলছি না, সেটাই ব্যাপার এটা। আর তার মধ্যে
মানে পিয়ানিচের মতো প্লেয়ার, একজন এক্সপিরিয়েন্স, Correct, একজন correct. চ্যাম্পিয়ন্স লিগের মোটামুটি ভেটেরান। মানে তুমি রিকি পুজের সাথে করছো সেটাও খুব খারাপ, বাট পিয়ানিচ ইজ আ ফার মোর এক্সপিরিয়েন্স প্লেয়ার। মানে ভাবতো আমাদের মিডফিল্ডটা কত স্টেবল হতো যদি পিয়ানিচ রেগুলার খেলতো। সেটাই, মানে ওকেও জেল করতে হতো, বাট যদি খেলতো কেন হতো না? স্টিল বুস্কেটস এর জায়গায় যদি বুস্কেট 60-70th মিনিট অব্দি খেললো, বাকিটা তুমি পিয়ানিচকে খেলাও। এমন তো না কি ও কোনো ওইটাই মানে কিছুটা টাইম দেওয়া সত্যি দরকার, মানে আর ইয়ানুসকে সেভাবে টাইম দিতেই চাইতো না, মানে কেন দিত না জানি না, নামাইতো এমন সময় নামাইতো যে ওখানে ওর কোনো কিছু করারই থাকতো না, বা অনেকটা যে জিতে আর মানে 2 গোল হয়ে গেছে, মানে এখন আর বুস্কেটসকে না হলেও চলবে, ওই সময় একটু নামাই দিল, মানে যাচ্ছে তাই। আর 3-4 মিনিটের জন্য হ্যাঁ, আর কি পুজোর কথা তো না বলাই ভালো। সত্যি মানে রিকি পুজের সাথে ওর ইস্যুটা কি? মানে এটা ছেলেটাকে এত ভালো লাগে, কিন্তু ওর কেন ভালো লাগে না, মানে বাকি সব ফ্যানদের এত ভালো লাগে যে ছেলেটা এত ভালো খেলে, কিন্তু ও কোচটার কেন ভালো লাগে না, মানে আজ অব্দি বোঝা গেল না। আর এমনও না যে মানে আমাদের এমনি ভালো লাগে, ও যখনই খেলে তখনই মোটামুটি একটা ইমপ্রেসিভ পারফরম্যান্স দেয়। এক্স্যাক্টলি হ্যাঁ, বার্সা টিমে পেড্রি ছাড়া বল রানার কেউ নেই আর ডিয়ং টু অ্যান এক্সটেন্ট আর পেড্রি যে বল নিয়ে ক্যারি করবে ফরওয়ার্ড, কিন্তু রিকি পুজ এমনি একটা প্লেয়ার যে বল ক্যারি করতে পারবে আগে, কিন্তু খেলাবে না ওকে, ওর জায়গায় সার্জি রোবের্টোকে মিডফিল্ডে খেলাবে। মানে যদি এটাও হতো যে আমরা মানে ভালো খেলছি ওকে বাদ দিয়ে, কোনো ইস্যু নেই, তাহলে ওর বলারও ছিল যে দেখো আমি আমার ডিসিশনে স্টিক করছি, আমরা রেজাল্ট পাচ্ছি। তো সেটাও তো হচ্ছে না, মানে আমরা স্ট্রাগলও করছি, তাও তুমি একটা মানে ট্যালেন্টেড ইয়াংস্টারকে চান্স দেবে না, এটা তো আনফরচুনেট। মানে ডেফিনেটলি ওর কোনো ম্যান ম্যানেজমেন্ট প্রবলেম আছে বিশাল। ও তো এভারটন না সাউদাম্পটনেরও কোন এক্স প্লেয়ার ওর প্রতি এরকম বলছিল। কারেক্ট এভারটনেরই বলেছিল কি মানে এমন একটা ফালতু লোক এরকমই যে জোয়াকুইন বোধহয়, যে পরে বেটিসে গেছিল, হ্যাঁ এখনো খেলে, হ্যাঁ যে বেটিসে গেছিল, ওই বলেছিল কি এমন ফালতু লোক আমি জীবনে দেখিনি। আছে তাহলে মানে এমনও না যে মানে ফুটবলের নোবডি কোমান এক্স্যাক্টলি বিশাল প্লেয়ার, বার্সা লেজেন্ড ওটাই ব্যাপার। তো তাকে এরকম বাকি পুরো ম্যাচে একটাই জিনিস যেটা ভালো লাগলো 70th মিনিটের পর যখন বালদে গাভি এরা যখন নেমেছিল, গাভির এনার্জি কি, আমি তো সেকেন্ড রেডটা ভাবলাম শিওর ইয়েলো কার্ড, মানে সেকেন্ড ইয়েলো ওটাই, হ্যাঁ মানে ফার্স্ট রেডটা যদি না হতো ওটা শিওর ইয়েলো তো ছিলই, মানে ওটাই তো এমনও না কি মানে 10 মিনিট পর আবার সেকেন্ড ট্যাকলটা করলো, নেক্সট মিনিটে এই সেকেন্ড ট্যাকলটা করেছে, মানে এত এনার্জি। এইদিকে 17 কে ভাই 17, মানে তোর ইনফ্যাক্ট ডেমিরও খুব ভালো খেলেছে। হ্যাঁ ডেমিরও ভালো, ইউসুফ ডেমির বলডে তো মানে সত্যি বলতে গেলে হি এক্সিডেড মাই এক্সপেকটেশনস, আমি এক্সপেক্ট করি যে এত ভালো খেলবে। তোর ঠিক আছে, তারপরে নিকো গোনজালেস, নিকো তো বোধহয় আগের দিন খেলেনি, আগে খেলেনি বাট স্টিল ও যখন লাস্ট কবে যেন খেলেছিল এক্সেটিক বিলবাওয়ের সাথে যখন খেলেছিল তখনও হি ইমপ্রেসড মি আ লট। হ্যাঁ তো বুস্কেটস এর এয়ার মোটামুটি কারেক্ট বাট রিকি পুজ এর জন্য খুবই খারাপ লাগে, বেচারা ওকে 5th সাবস্টিটিউটের জন্য রেখেছিল কি ঠিক আছে 5th সাবস্টিটিউট ওকে আনবো, তারপরে দেখলাম জর্ডি আলবা ইনজর্ড হলো, বেচারা মুখটা ছোট করে চুপ করে গিয়ে বসে গেল। জর্ডি আলবা তার ম্যাচের আগে লাস্ট ট্রেনিং সেশনে ট্রেনিং করেনি, সবাই বলছিল হয়তো খেলবে না, হ্যাঁ সবাই বলছিল মিঙ্গেজা রাইট ব্যাক, রবার্তো লেফট ব্যাক খেলবে হয়তো, কারণ জর্ডি আলবা ইজন্ট ফিট এনাফ। সেখানে আলবা খেললো, একটা সমস্যা ছিল, হ্যাঁ সেখানে আলবা খেললো, ইনজিওর্ড হয়ে গেল, এখন হ্যামস্ট্রিং এর প্রবলেম, মোটামুটি ধর 1 মাস 3 to 4 weeks। ওটাই পেড্রিও তো শুনলাম পেড্রিও ইনজিওর্ড, পেড্রি তো এত চাপ, ঠিক আছে বাচ্চাটা একটু রেস্ট করে এসেই তো হলো, হলিডে গেছিল তো। এখন সত্যি মনে হচ্ছে যে রেস্ট করেই ওর এরকম অবস্থা হলো। ওর মেশিন চলছিল একটু, হ্যাঁ মেশিন চলতেই বেটার ছিল, মানে পারতেছিল না তাও 90 মিনিট খেলতেছে ছেলে। তোর আর সুজিত এরিক গার্সিয়াকে কেমন লাগলো? মোটামুটি খারাপ না, মানে কই আর খুব একটা দেখলাম, মানে কয়েকটা ম্যাচই তো দেখলাম, হ্যাঁ ওটাই মানে
আসবে, মানে হয়তো ভরসা করা যাইতে পারে। মানে লংলে উমতিতির কারণ থেকে তো কারণ রাখবি আমরা হচ্ছে ওই মিনগুয়েজা আর হচ্ছে আরাউখো তো প্রথম ভাবছিলাম যে ইস এগুলো কি করবে, তো পরে তো মোটামুটি মানে ভালোই একটা মানে বিশ্বাসের জায়গায় চলে গেল। এরিক গার্সিয়া বলতে গেলে চ্যাম্পিয়ন্স লিগ এক্সপিরিয়েন্স খুবই কম, কম্পিটিটিভ ফুটবল বলতে গেলে ওটারও এক্সপিরিয়েন্স খুবই কম। ইউরোতে কয়েকটা ম্যাচ খেলেছে, আর অলিম্পিক্সে হ্যাঁ এগুলো তো দুটো অলিম্পিক্সে ম্যাচ খেলছে। কারেক্ট আর অলিম্পিক্সে কয়েকটা ম্যাচ খেলেছে। ওর আগে এক বছর ম্যান সিটি ওকে খেলায়নি, ওর আগের বছরও ওকে বেশি কিছু খেলায়নি, লাস্টের 3-4টে ম্যাচ খেলেছিল। তো আমার মনে হয় কম্পিটিটিভ ফুটবলে একটু টাইম লাগবে, ওর এক্সপিরিয়েন্স কম আছে। প্রথম গোলই বোঝা গেল কত এক্সপিরিয়েন্স আছে ওর। যখন বলটা ওইভাবে ব্লক করতে গেল, কোন একটা প্রফেশনাল হাই মানে এত ভালো ক্লাবের ডিফেন্ডার এমনি ডিফেন্স করে না। তোর না মানে আমার কথা হচ্ছে তুই ওকে লংলে বা উমতিতির থেকে পেকিং অর্ডারে আগে রাখবি। কারেক্ট এনিথিং ইজ বেটার দেন উমতিতি। হ্যাঁ অবশ্যই। লংলে বলতে গেলে খুবই এরর প্রোন। তবে ফার্স্ট সিজনে কিন্তু মোটামুটি ভালো ইমপ্রেসিভ ছিল 1899 লংলে। উমতিতি ফার্স্ট সিজনে আমরা ওকে ব্ল্যাক পিউল বলে ডাকতাম, ওটাই ব্যাপার। ঠিক আছে, তো ওটা ছেড়ে দে। লং লেটের ওই সিজনটা খুব ভালো ছিল, কিন্তু তারপরে নেই, সেই দুই লাস্ট দুটো সিজন তো মানে, আর প্রত্যেকবার শুধু মানে কি বলবো রেড কার্ড শুধু ওই দেখতো, ও একটু একবার রেড কার্ডের লিস্টে শুধু লং লেটের নাম দেখা যেত। এরর প্রোন গোলস গুলোতে বেশিরভাগ ওরই হাত ছিল একদম। হ্যাঁ মানে একটা মানে ভাইটাল মোমেন্ট, একটা সামান্য ভুলের জন্য একটা অনেক আমার একবারে মনে পড়লো কাদিজের সাথে একটা ম্যাচ হোমে লাস্টে পেনাল্টি 89 না 90 মিনিটে, কি বাজে মানে। যাই হোক সেটা আলাদা ব্যাপার। তবে কোমানের ফিউচার থাকবে মনে হয়, মানে থাকবে মনে হয় বলতে সে তো যদি লাপোর্তার কাছে অপশন থাকে ও এখনই করে দেয়, বাট স্যালারি ইজ দ্য বিগেস্ট কনসার্ন হিয়ার। তো মনে হয় থাকবে না কোমান। যা আমার মনে হচ্ছে এই নেক্সট যে 4টে ম্যাচ আছে সবকটা আমরা জিততে পারবো। কার কার নেক্সট ফিক্সচার? গ্রানাডা, কাদিজ, লেভান্টে আর আরেকটা কেউ আছে, আরেকটা বোধহয় অক্টোবর 3rd না 2nd অ্যাথলেটিকোর সাথে খেলা আছে। অ্যাথলেটিকো না, একটা চ্যাম্পিয়ন্স লিগের খেলা আছে। ও চ্যাম্পিয়ন্স লিগ তো 29th না 30 তে বেনফিকার সাথে। চারটে বেনফিকার সাথে খেলা আছে, ক্যাদিস, লেভান্টে, গ্রানাডা আর বোধহয় বেনফিকা। এই 4টে ম্যাচের পারফরম্যান্স কে ওর কনসিডার করা হবে। এই চারটা যদি মনে হয় কোমানের, আমার একটা কোশ্চেন, কোমানের রিপ্লেসমেন্টের হিসাবে কাকে দেখতে চাস? দেখতে চাই ওভাবে বললে তো আলাদা ব্যাপার। যদি রিয়েলিস্টিক বলি তাহলে তো মনে হয় রিয়েলিস্টিকে বল। আমি রিয়েলিস্টিক্যালি পার্সার যদি কোচ বলতে চাস তাহলে আমি বলবো যে গার্সিয়া পিমেন্টাকে দেখতে চেতাম, কিন্তু সে তো স্যাক হয়ে গেল, তো এখন সেই অপশন নেই। তো এখন তো সেই একজনের নামই ঘুরে ফিরে আসবে হয়তো, সেটা জাভি হার্নান্ডেজ। তো বাট আমার যতদূর মনে হচ্ছে জাভির কেসটা আবার যেন ল্যাম্পার্ডের মতন না হয়ে যায়, সেটা হওয়ার খুব প্রবাবিলিটি আছে, খুবই প্রবাবিলিটি আছে। ওটাই। বাট আমাদের কাছে অপশন নেই, মানে তুই এখন মানে আমরা যদি বলি হঠাৎ পেপের কথা, সেটা হবে না। মানে পেপ তো আমি এক্সপেক্টই করছি না। পেপ তো এবার ন্যাশনাল টিমে যাবে ওই সিটির পর, ও আর ক্লাবে যাবে না। ও মেবি বোধহয় স্পেন, আর্জেন্টিনা বা ব্রাজিল কিছু একটা ট্রাই করবে। আমি যেটা আমি চাই অবভিয়াসলি, মানে যদি জাভি আসে তাহলে তো মানে ভালো বলবো, আই উইল বি হ্যাপি। বাট রিয়েলিস্টিক্যালি বলতে গেলে আই উড প্রেফার এরিক টেন হ্যাগ, আয়াক্সের কোচ। এবার টেন হ্যাগ বোধহয় লাস্ট ইয়ারই কন্ট্রাক্ট রিনিউ করলো, এবার টেন হ্যাগকে আনাও প্রবলেম হবে। দেখ যদি টাকা থাকে তাহলে তো কোনো কোচকে আনাও কোনো প্রবলেম নেই। আমি ইনফ্যাক্ট এটাও শুনতে পাচ্ছি নাকি ক্লপ বোধহয় রিভিউ করবে না লিভারপুলের সাথে। আমি জানি না ওর কতদিন অবধি আছে কন্ট্রাক্ট, সেটা আমি শিওর না। 1-2 বছরই থাকবে যতদূর আমি জানি। আমি জাস্ট ভাবছি ক্লপ এর সিস্টেমে বুস্কেটস এজ আ মিডফিল্ডার। আমার জলদি সত্যি বলতে গেলে না, বুস্কেটস লা লিগার জন্য খুবই ভালো, ঠিক আছে। না আমি বুস্কেটস এর বড় ফ্যান, আমি সেটা না, আমিও বুস্কেটস এর বড় ফ্যান, বাট
চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারটা এইটা হয়, খুব বিশেষ হাই করে পেস টাফার ফুটবল, অপোনেন্টস আমাদের। ঠিক আছে, খুব মানে ইয়ে বারবারই পেসে বিট হয়ে যায়। কারেক্ট। তো বুস্কেটসকে ইউসিএল এ একটা হাফ খেলাও, সেকেন্ড হাফে বসিয়ে দাও, কেন কি ওই পেস নিয়েও ম্যাচ করতে পারে না। আর লাস্ট ম্যাচেও অনেক বল হারিয়েছে, অনেক বল ওর পায়ে দিয়ে নিয়ে গেছে। আর মানে প্রবলেম আরেকটা, যে তুই এখন যদি বুসিকে বসাস, তোকে ওই পজিশনে কাকে খেলাবি? দেখ আগের সিজন না তার আগের সিজনে ফ্রেঙ্কি যখন ওই পজিশনে খেলছিল অ্যাজ আ সিডিএম, খুব একটা এফেক্টিভ ছিল না। কারেক্ট। তো তাহলে এখন তোকে ইদার সার্জি রবার্তোকে খেলাতে হবে, না হলে এর থেকে ভালো আমি বুস্কেটসকেই রাখবো মাঠে। আর না হলে সেই নিকো গঞ্জালেসকে খেলাতে হবে। দেখ আমার যতদূর মনে হয় ফ্রেঙ্কি ডিয়ং হলো তোর মিডফিল্ড লাইনেও কোথাও খেলতে পারে, খেলতে কোথাও খেলতে পারে। হি হ্যাঁ, ক্যান প্লে অ্যাজ আ ক্যাম, হি ক্যান প্লে অ্যাজ আ সিএম, অর হি ক্যান প্লে অ্যাজ আ পিভট as well, as a CDM. So he is like versatile enough to play in all the three positions. So I would still go for De Jong as CDM. আর তাহলে বাকি দুজন, একটা তো পেড্রি থাকলোই, ওটাই। আর বাকি যদি কোমান বাবা থাকে তাহলে তো এক্সপেক্ট করতে পারি কি গাভি খেলবে ওইখানে। আর যদি অন্য কোনো ম্যানেজার হয় তাহলে আমি এক্সপেক্ট করব যে রিকি পুজ আসবে এখানে। ওটা দরকারও মনে হয়, কারণ আমি তো এটা চাইছিলাম পুজ বেরোক, অ্যাটলিস্ট লোনে যাক। আসলে লোন স্পেল আমাদের এখানে এত ইনএফেক্টিভ, যতজন যায় কেউ আর ফেরে না, মানে অলমোস্ট এরকমই হয়ে গেছে। তুই দেখ মোটামুটি লা লিগায় কেন পাঠাবি ওকে? আয়াক্স এ পাঠাও। বার্সা আর আয়াক্স এর রিলেশন তো ভালো। হ্যাঁ সেটা তো ভালো, ওটাই ব্যাপার। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে, হাউ উড ইউ লাইক টু সি কোটিনিও ইন দ্য মিডফিল্ড, মোর অফ লাইক আ ক্যাম রোল? মানে De Jong plays that Busquets role, Pedri plays that De Jong role, and Coutinho plays that Pedri role. কেন কি স্পেনের জন্য পেড্রি এই রোলটা খেলেছে? হ্যাঁ তা খেলছে, আর ওখানে তোর কোকে খেলতো বা কারেক্ট। কিন্তু দেখ আমার পার্সোনালি এখনো মনে হয় যে কুটিনিও এখনো পুরোপুরি ওয়াস্ট না, মানে এখনো আছে ওর মধ্যে ফুটবলিং ক্যাপাবিলিটিস। অবশ্যই একটু কনফিডেন্স ডাউন, কিন্তু ওর পক্ষে যদি কিছু অ্যাডভান্টেজ থাকে সেটা হলো, যেটা আর কি অনেকের কথা ছিল, যেটার জন্য টোটালি ফ্লারিশ করতে পারছে না, সেটা হলো মেসি আর ও সিমিলার পজিশনে খেলা। এবার সেটা এখন নেই, মানে এখন একটা টিমে মেসি নেই, এটা আমি জানি না কিভাবে সেটা অ্যাডভান্টেজ হতে পারে, বাট শুধুমাত্র ওর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি হয় তাহলে সেটা হতে পারে যে ওই মিডল রোলটা, মানে ফ্রি রোলটা আর কি, সেটা যদি ওর হয় তাহলে কিছু এফেক্টিভনেস আসতে পারে। প্লাস ডিপায়ের মতো একজন রানার আছে, আর যদি আমরা আশা করি আমরা ডেম্বেলে আর ফাটিকে ফ্ল্যাঙ্কসে পাই, মানে ফিট ডেম্বেলে আর ফাটিকে, তাহলে আমাদের অ্যাটাকিং হাফের চিন্তাটা একটু হলেও কমবে। মানে তখন আমার অ্যাটলিস্ট মনে হয় না এরকম দিন যাবে যে শর্ট অন টার্গেট পাচ্ছি না, যতই বড় অপোনেন্ট হোক হারতে পারি। বাট আইডিয়াল লাইনআপ কি হবে? সুবিধ কিছু বলতে চাই? যদি সব প্লেয়ার ফিট থাকে, শুভজিৎ তুই বল আইডিয়াল লাইনআপ। হ্যাঁ তাহলে তো বলতে গেলে ফাটি, ডিপাই, ওইদিকে ডেম্বেলে, পেছনে, তাহলে তো কুটিনোর জায়গায় হচ্ছে না রে, ওখানেই খেলতে হবে ওটাই। তবে আমার মনে হয় দেখ লিভারপুলেও যখন লাস্ট সিজন খেলতো ও কিন্তু ফ্রন্ট থ্রির পেছনেই খেলতো কুটিনিও। কারেক্ট। ওটাই তো আমার মনে হয়। যদি কিন্তু একটা জিনিস মানে চলে যাওয়া, কিন্তু আমাদের দুইটা জায়গা ফাঁকা হয়ে গেল। একটা হচ্ছে দেখ মেসি, যাই হোক ও তো ওয়ানের আর্মি ছিল, সেটা আলাদা জায়গায়, কিন্তু মানে দুইটা জায়গা বলতে গেলে একটা হচ্ছে গোল স্কোরিং ক্যাপাবিলিটি, ক্রিয়েটিভিটি, আরেকটা হচ্ছে অ্যাসিস্টের ব্যাপার, অবশ্যই ওটাও করাই। এই তিনটাতে কিন্তু ওই জায়গাটাও ফাঁকা হয়ে গেছে। কেন জানি মনে হলো যে ওই বল ডেলিভারি করার লোকটাও নাই এখানে, নেই, ওটাই ব্যাপার। যে ডিপে যে একটা গোলের সুযোগ পাবে
তার জন্য পেছন থেকে বল বাড়ানোর সেরকম নাই, সে বুস্কেট তো কেউ নেই। আগে বুস্কেটসকে তো এক্সপেক্ট করা যায় না কি ও বল ক্যারি করবে আগে। ওই মিড থেকে সুন্দর লব করে বলগুলো দিত, সেটা আলাদা ব্যাপার। এবার যেটা যাকে দিত সে এখন ক্লাব ব্লুজের সাথে ড্র করছে ম্যাচ, সেটা আলাদা ব্যাপার। বাট কিন্তু আমার মনে হয় যে, মানে মনে হয় থেকে বলবো যে আমি আশা করব যে কুটিনিও একটু হলেও ফ্লারিশ করুক। হ্যাঁ তুমি মানে অভিষেক যেটা বললি সেটা কিন্তু মানে এক্সপেরিমেন্ট করাই যায়, কিন্তু কারণ এখন আমাদের এক্সপেরিমেন্ট করা ছাড়াও কোনো ওটাই ব্যাপার, কিছু করতে হবে। মানে এরকম ব্যাপার যে এরকম 3-0 হেরে আমরা বলবো যে দ্যাট ওয়াজ দ্য বেস্ট উই হ্যাভ গট, সেটা তো মানে মানা যায় না। না মানে এটা কি কথা? The best we got was in the bench. Vicky Pooch was in the bench. Still আমার হিসাবে যে ফ্রন্ট 3 ওটাই ডেম্বেলে, ফাতি আর ডিপাই, এইখানে কোটিনিওর জায়গাটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, একটু কমপ্লিকেটেড হয়ে যায় ঠিক। বাট আমি বলবো ইউসিএল এ ভাই তুমি বুস্কেটসকে এক হাফ খেলাও, দেন ব্রিং অন কোটিনিও ইন প্লেস অফ বুস্কেটস, ডিয়ং মুভস টু দ্যাট সিডিএম রোল, বাকি তো সব থাকবে। তবে ডিয়ং বার্সা শার্টে বেস্ট খেলছে যখন আমরা আগের বছর 3-5-2 খেলতাম আর ফ্রেঙ্কি অ্যাজ আ সেন্টার ব্যাক খেলতো। না মানে আমি সিরিয়াসলি বলছি, ও সত্যি খুব এফেক্টিভ ছিল যখন পিকে ওই সময় কিন্তু খুবই ভালো খেলতো। ওই সময় যে আমাদের রানটা ছিল, মানে তোর মানে এক্সাক্ট মনে নাই, মানে ক্লাসিকোর পর থেকে। কারেক্ট আমরা যখন ফার্স্ট ম্যাচ হারলাম, যেটা জিতলে আমরা টপে চলে যেতাম। হ্যাঁ ওটাই, ওই তো গ্রানাডার সাথেই তো, গ্রানাডার সাথেই ছিল ওটাই। মানে ওই রোলটা দেখে একবার মনে কর 2012-2013 সিজনে বুস্কেটস সেম জিনিসটা করতো, স্পেনের হয়েও বার্সেলোনারও হয়েও। বা স্পেনের হয়ে সবসময় না, মানে কিছুটা টাইম, হ্যাঁ বার্সার জন্য সব সময় না, কিছুটা টাইম। সেটাই তো। এবার সেটা আমার মনে হয় না আর ব্যাক করবে, কিন্তু ভালো এফেক্টিভ ছিল, কারণ তখন আর চয়েস ছিল না বলে। ওটাই, ডিফেন্স লাইনও তো এখন অনেকগুলা প্লেয়ার দিয়ে ব্যাকড না, সেখানে তো ফ্র্যাঙ্কির জায়গা হচ্ছে না। হ্যাঁ না এখন হবে না, তবে তখন তো মানে গরিব ছিলাম, কেউ ছিল না, ওর জায়গায় ছিল উমতিতি। এর থেকে বলে আমি একটা ডিফেন্ডার কমই খেলবো, উমতিতিকে মাঠে রেখে। কমই খেলে 10 জনে। আচ্ছা দুই এক ম্যাচ নাম ছিল, বাজেটাই না খেললো। মানে কি অবস্থা হলো প্লেয়ারটা। আচ্ছা আরেকটা যেটা মানে তাও ওকে বেচে না কেন, ও যদি ওকে কিনতে চায়। শুটার নাই, ওর স্যালারি নামাবে না, আর ওই স্যালারি দিয়ে এখন ওকে কেউ কিনবে না, এইজন্য পাচ্ছে না সুপার। ব্যাপারটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি, যেটা আমি শুনলাম কি উমতিতি নাকি লাপোর্তার সাথে একটা মিটিং হয়েছে, ওখানে কান্নাকাটি করছে বলে। হ্যাঁ, আর উমতিতি নাকি ওখানে খুব কান্নাকাটি করেছে। ইনফ্যাক্ট এটাও শোনা গেছে কি ওই যে ওর যে রিকভারি হয়েছে, বার্সার ডক্টররা করেনি ওকে, ও নিজে আলাদা টাকা দিয়ে রিকভার হয়েছে, কেন কি বার্সার ডক্টর ওকে রিকভার করাতে পারছিল না, তো খুব কান্নাকাটি করেছে। হ্যাঁ, যে ডাক্তারের কাছেই গেছিল সেও পারেনি বেসিক্যালি করতে, বাট স্টিল এখনো বলছে কি আই এম দি বেস্ট আই হ্যাভ এভার বিন ফিটনেস ওয়াইজ, আর যদি চান্স দিলে করবে, কিন্তু যতদূর আমি কোমানকে জানি ওকে কোনো মতেই চান্স দেবে না, এত ঢিট লোক ও একটা। হ্যাঁ একটু বেশি ঢিট। তবে মানে আমি এখানে কোমানকে আমি জানি না কতটা কি দোষ দেবো, ওকে চান্স দিচ্ছে না বলে, বাট মানে উমতিতি কোপা ডেল রেতে দিতেই পারে। থাক ভাই, একটা ট্রফি আছে যেটা একটু অপরচুনিটি হতে পারে জেতার, ওখানে এক্সপেরিমেন্ট না। ফার্স্ট সেকেন্ড রাউন্ড গুলো যখন আমাদের সেগুন্ডা ডিভিশনের সাথে ম্যাচ গুলো হয়, হ্যাঁ সেগুন্ডা বির সাথেও থাকে মাঝে মাঝে, যখন মানে সেগুন্ডা বির সাথে থাকে তখন দিতেই পারে, বেসিক্যালি কলেজের প্লেয়ারদের সাথে থাকে তখন। আচ্ছা আরেকটা যেটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট যেটা আমার মনে হলো, ওটা হলো মিঙ্গিজার রোল। Would you prefer to see him as a center back or as a right back? আমি ওকে রাইট ব্যাকে বেশি প্রেফার করব, মানে অনলি বিকজ যদি দেশ উঠে আসাটা বা ডেভেলপমেন্টটা গোটাটাই রাইট ব্যাক থেকেই, প্লাস ওর ফাইনাল বল ডেলিভারি আমাদের টিমের মধ্যে বেস্ট, মানে দেশ ভালো রানার, দেশের ড্রিবলিং আছে, স্পেস আছে, কিন্তু ফাইনাল বল ডেলিভারি খুব একটা ভালো না,
বল পৌঁছায় খুব একটা হ্যাঁ। correct. আর রোবট So তো would you বাদ দিচ্ছি। would you start Dest or would you start Oscar? হয়তো কারণ আমি কি এখন আমাদের এর ছাড়া আর কোনো Option অপশন নেই, না। ঠিক আছে? কোম্যানের জন্য রোবটও অপশন আছে, কিন্তু ওইটা তো গন কেস একদম সুসাইডাল। যদি স্টিল ও রাইট ব্যাকে সার্জি রোবটকে নিয়ে থাকে তাহলে কিচ্ছু বলার নেই। সেটাই, কিন্তু বা আই উড স্টিল প্রেফার দেস্ট ওভার মিঙ্গেজ অ্যাট দিস পয়েন্ট। কিন্তু আমি জানি না এটা কতদিন থাকবে। আই উড প্রেফার এ মিঙ্গেজা, কেন কি ছেলেটার অত হাই পেস নেই ডেস্টের মতন, বাট স্লো না, প্লাস একটু ডিফেন্সিভলি ফিজিক্যালিটি বেটার আছে, হ্যাঁ ডিফেন্সিভলি বেটার, মানে ফিজিক্যালি একটু স্ট্রং, হাইট আছে অনেকটা এমারসন বলছি, এমারসনই তো, রয়্যাল এমারসনের মতন অনেকটাই। এবার এমারসন তো দেখলাম সেদিন দেখতে গেলে অবশ্যই টেস্টের থেকে মিংবেজকে আগে রাখা উচিত। কারেক্ট। আর মানে ডিফেন্সিভ ডিউটিটা অবশ্যই দরকারও, আর Correct. এখনের বার্সাতে তো আরো বেশি। ডেম্বেলে এখন বলতে পারবো যদি রাইট উইং এর জায়গাটা খালি আছে এখন, যদি এইবার ওটা গ্রাস্প না করতে পারে তাহলে তো তাহলে আর হবে না। তবে ওর তো হয়তো রিনিউ করবে কন্ট্রাক্ট। হ্যাঁ শুনতে পাচ্ছি, মানে স্যালারি কমানোর জন্য এগ্রি করেছে। সবারই কমছে, ওটাই ব্যাপার। Correct. এই স্যালারিটাই যদি উমতিতি আজকে কমাতো তাহলে এতটা ব্যাকল্যাশও খেত না, এত ইনসাল্টিংও হতো না। ওটাই ব্যাপার। এই যে তোর পিয়ানিচ লাস্ট দিন বেসিক টাসে গেল, ও 60% ওয়েজ কাট নিয়ে। তো এগুলোই তো প্রফেশনালিজম না, কারণ আমি খেলতে চাই, আমি বেঞ্চে Correct. বসে নষ্ট করতে চাই না ক্যারিয়ার। তো কিন্তু আমি এটা বুঝতে পারলাম না, দো স্টিল বার্সাতে থেকে 60% ওয়েজ কাট নিয়ে বসা, এর থেকে বলে আমি বেসিক টাসে গিয়ে 60% ওয়েজ কাট নিয়ে খেলবো। ওটাই মানে আফটার অল মানে But at the end of the day, I don't want to see Koeman in Barcelona. এবার এটা তো অবস্থা খারাপ, তাই কোমান স্টিল কন্টিনিউইং, না হলে তো আমি বলবো কোমানের যে আমাদের যে এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনেক ভালো, ওকে নিয়ে অনেক ভালো রিভিউ শুনেছি। ও তো ওখানে অ্যাসিস্ট্যান্ট ছিল, কোথায় ছিল মনে পড়ছে না, আয়াক্সে বা ডর্টমুন্ডে যে কোনো এক জায়গায় ছিল আলফ্রেড শ্রুডার। বাট স্টিল আমি ওকে প্রেফার করবো ওভার কোমান এজ ম্যানেজার। একদম ফালতু লোক। ওর মানে ট্যাকটিক্স কোমেনকে 10 ম্যাচের জন্য ব্যান করে দেওয়া হোক, ও বসবে ইয়েতে। কোমানের আমার কোচিং এর থেকেও প্রবলেম বা ইস্যু ওর মানে অ্যাটিটিউড নেই। কারেক্ট, মানে যেটা একটু আগে বললি ঢিট আর কি, যেটা মানে ওই যে একবার বলে ফেলছি আমি কোচকে, অন্য টিম কোচদের আমি আর খেলাবোই না, ওটাই ব্যাপার। ও তো বোধহয় প্রথম 1-2 দিনে এসেই বলে দিয়েছিল কি আই ডোন্ট সি পিউজ ইন দ্য বার্সা লাইনআপ। ওটাই তো হ্যাঁ, ওকে অন্য কোথাও চলে যাওয়া উচিত। মানে ভাই তুমি 2 দিন হয়েছে তুমি ম্যানেজার হয়েছো, আর এসেই তুমি পুজের ব্যাপারে এইসব বলে দিলে। আর এমনও না কি পুজকে যখন চান্স দেওয়া হয় কিছুই করে না। ওটাই তো সবচেয়ে বড় কোশ্চেন, যদি ওকে না খেলায়। পুজ যখন মাঠে থাকে তখন মানে বার্সা প্লেইং 11 এ সবচেয়ে ছটফট করে খেলে একমাত্র ওই প্লেয়ার, মানে যেটা একটু মানে মেসি যে ইন্টেন্ট যে জিনিসটা থাকে কি হ্যাঁ ভাই আমি জিততে চাই, হ্যাঁ মানে আমি কিছু করে দেখাবো, যেটা অনেকটা আগের দিন গাভি করলো আসার পর, মানে খুব এনার্জিটা পুশ করলো, সেটা দরকার। মানে এমনি আমাদের রানার কম মাঠে, আমাদের তো টিমে পেসই নেই জর্ডি আলবা ছাড়া, জর্ডি আলবা আর ডিপাই ছাড়া কিচ্ছু নেই। ডেস থাকলে ডেস থাকে শুধু, আর কোনো পেস নেই। আর সবচেয়ে বড় কথা ফাটি আর ডেম্বেলে যদি না থাকে তাহলে আর নেই আর কেউ, কারণ আগুয়েরো পেসই না, কত পেস আমি কনসিডার করছি না। ওটাই ব্যাপার। মানে আমাদের সিজনের আউটকাম টোটালি ডিপেন্ড করছে ফাটির, মানে ফাটি আর ডেম্বেলের কতটা সুস্থ, কত তাড়াতাড়ি রিকভার করবে, সেটাই। তবে I would like to see Balde as a left winger. Okay, left winger. কারণ কি ওর যা পেস আর ওর যা ড্রিবলিং স্কিলস দেখলাম, খুব একটা অনেকটা পেড্রোর মতন হতে পারে। পেড্রো তো রাইট উইং এই খেলতো, আর ওই ছেলেটা কি ছিল
পেস ছিল আর কাট ব্যাক করতো, ক্রস দিত। দেখা যাক, আফটার অল কোমান কোচ আমার। কোমান থাকাকালীন আমি তো কিছু এক্সপেক্ট করছি না। কিন্তু he'll be sacked ক্রস খেলে মানে ওই ক্রস খেলা বার্সেলোনা তো সেরকম প্রেফারই করে না। না ক্রস বলতে height গেলে নেই, কাট ব্যাক যে কাট ব্যাক গুলো করতো, যেটা আলবা মেসির কানেকশন ছিল। অ্যালবা মেসির কানেকশন, কারেক্ট। এখন আলবাও কান্নাকাটি করে না, ইস একজনকে পাস তো দিতে পারতাম, সেটাও শোনে না। আগের দিন সাবস্টিটিউট হওয়ার পর যে ফটোটা ভাইরাল হয়েছে ওর, দেখছিস তো আশা করি। মানে এমন অবস্থা কি, আর আমি সব কিছু হারিয়ে ফেলেছি, এবার আমার কি হবে। এখন আমাদের টিমটার কি হবে? মানে কোমান থাকাকালীন আমি কিছু এক্সপেক্ট করছি না, খেলা দেখবো কিন্তু এই এক্সপেক্ট নিয়ে করবো কি হয়তো যদি ড্র হয় ঠিক রেজাল্ট, খুব যদি জিতে যাই তাহলে তো খুবই ভালো রেজাল্ট। আর তাহলে সিজন not শেষে surprised। যদি টপ 3 তে থাকি তাহলে ঠিকই আছে। ঠিকই আছে, হ্যাঁ মানে বার্সা অনেক ভালো খেলেছে যদি টপ 3 তে থাকে। ওটাই ব্যাপার। তাহলে ঠিক আছে, ঠিক আছে ভাই, আহ, চল চল ঠিক আছে, ঠিক আছে, ওকে। নেক্সট আবার দেখা হবে।